সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছে আমি এইচ.এম. বিজয় ইসলাম। শুরুতেই আমি সমন্বয়ক ভাইদেরকে বলছি, আপনাদের সম্মান আজকে কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা অবশ্যই এতদিনে বুঝে গেছেন। আমি প্রথমে আপনাদেরকে অনেক বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আপনাদের মাথায় যে আসলে কিছুই নেই এটা এখন বুঝতে পারছি। আপনারা এই দ্বিতীয় স্বাধীনতার সূচক ছিলেন। কোটা আন্দোলনের মাধ্যমেই আপনারা কিন্তু শুরু করেছিলেন। তারপর আপনাদের সঙ্গে দেশের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা এবং দেশের সমস্ত সাধারণ জনতা আন্দোলনে নামে এবং সেই আন্দোলনেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। কিন্তু আপনারা যেখানেই সমাবেশে যান, যেখানেই বক্তব্য রাখেন, সেখানেই বলেন ছাত্রদের অবদানেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা কি অহংকার নয়? এটা কি স্বৈরাচারীদের মতো কথা নয়? অবশ্যই হ্যাঁ। এমন কথাবার্তা যদি আপনি বলেন, আপনি জনগণের কাছে আস্তে আস্তে তুচ্ছ হয়ে যাবেন। সবসময় মাথায় রাখবেন, অহংকার পতনের মূল। মানুষের আস্থা অর্জন করতে হলে, মানুষের কাছে ভালো হতে হলে সত্যিকার অর্থেই ভালো হতে হয়। তার কাজের মধ্যে কোনো স্বার্থ থাকতে নেই এবং খুবই বিনয়ী, নমনীয় হতে হয় এবং ত্যাগী হতে হয়। আপনারা স্বাধীনতায় অবদান রেখেছেন, এটা সত্য, কিন্তু আপনাদেরকে সবসময় এইভাবে বলা উচিত ছিল যে আসলে আমরা কোটা আন্দোলনের মাধ্যমে আমাদের আন্দোলনটা শুরু করেছি, কিন্তু এখানে সবচেয়ে বেশি অবদান রয়েছে দেশের সমস্ত সাধারণ জনগণের এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের। তাদের কারণেই আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আপনাদের সবসময় এটাই বলা উচিত ছিল। আপনারা যদি এটা বলতেন তাহলে কি আপনাদের সম্মান নষ্ট হয়ে যেত? না, আপনাদের সম্মান আরো বাড়তো। এটা না করে আপনারা বারবার উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আপনারা বলছেন ছাত্রদের কারণেই, ছাত্র জনতা এই কথাটাও বলছেন, কিন্তু বেশিরভাগ বলছেন যে ছাত্রদের কারণেই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। আবার আপনারা বিরোধী দল এখন যারা রয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলছেন। কেন রে ভাই? আপনারা বলছেন যে এক স্বৈরাচারীকে আপনারা পতন করেছেন, আরেক স্বৈরাচারীকে পতন করতে প্রস্তুত রয়েছেন। এই কথা আপনারা কেন এখন বলবেন? আপনারা কি পতন করেছেন স্বৈরাচারীকে? এখন পর্যন্ত কি স্বৈরাচারীকে পতন করতে পারছেন? দেশ ছেড়ে পালিয়ে গেছে, পদত্যাগ করে গেছে। তার মানে এই নয় যে আপনারা স্বৈরাচারী নির্মূল করতে পারছেন। এখনো আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে স্বৈরাচারীরা বিভিন্ন অরাজকতামূলক কাজ করে যাচ্ছে। আপনারা সেগুলো প্রতিহত করতে পারছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো ছাত্র জনতা হসপিটালে কাতরাচ্ছে। তাদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আপনারা নিতে পারছেন? পারেন নাই। অথচ আপনারা এর মধ্যেই গণবিবাহের আয়োজন করছেন। হসপিটালে আমার ছাত্র ভাইয়েরা, আমার জনতা ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যন্ত্রণায় কাতরাচ্ছে। এখনো তাদের ওষুধ কেনার টাকা নেই, সম্পূর্ণ চিকিৎসা হয়নি। এর মধ্যেই আবার আপনারা গণবিবাহের আয়োজন করছেন। আপনারা দেশ ভ্রমণ করছেন, মিটিং, মিছিল, সমাবেশ করে বেড়াচ্ছেন। এগুলার কি দরকার? আপনারা কি রাজনৈতিক নেতা? আপনারা কেন মিটিং, মিছিল, সমাবেশ করবেন? কেন আপনারা রাজনৈতিক বক্তব্য দিবেন? কেন উস্কানিমূলক কথা বলবেন? কেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে বলবেন যে তাদেরকেও দমন করবেন? এটা আপনারা কেন বলবেন? এই কথাগুলো বলার অধিকার আপনাদের নাই। আপনারা সমন্বয়ক, আপনারা ছাত্র, আপনাদের কাজ সমাজ সেবামূলক কাজ করা, সমাজকে সচেতনমূলক কাজ করা, সমাজের উন্নয়ন হয়, কল্যাণ হয় এমন কাজ করা। আপনারা তো রাজনৈতিক নেতা না। আপনারা রাজনৈতিক নেতাদের মতো ভাষণ, বক্তব্য কেন দিবেন? আপনারা কেন বলবেন এক স্বৈরাচারীকে পতন করেছি, অন্য স্বৈরাচারীকেও পতন করতে পারবো? আমরা সবাই খুব ভালো করেই জানি যে স্বৈরাচারীর দোসররা যারা এখনো দেশে রয়েছে, স্বৈরাচারী পালিয়ে গেছে। বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, অনেকেই পালিয়ে গেছে। কিন্তু তাদের যে নিম্ন শ্রেণীর নেতাকর্মীরা রয়েছে, সাধারণ কর্মীরা রয়েছে, যাদেরকে আমরা সবাই চিনি না যে তারা আসলে আওয়ামী লীগ কিনা, তাদের মধ্যেও অনেকেই আছে যারা দেশে উস্কানি দিচ্ছে। তারপরে উপর থেকে আদেশের কারণে কিন্তু আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উস্কানিমূলক কাজ করে বেড়াচ্ছে, অরাজকতা তৈরি করার সম্ভাবনা তৈরি করছে। তো আপনারা সেগুলো প্রতিহত না করে, সেগুলোর দিকে নজর না দিয়ে আপনারা উল্টে এখনই দাবি করছেন
যে একজন স্বৈরাচারীকে আপনারা পতন করে ফেলেছেন, যদি আর কোনো স্বৈরাচারী থাকে আমরা তাকেও পতন করব। আরে ভাই, আগে একজন স্বৈরাচারীকে সম্পূর্ণ পতন করে দেখান, তাদের সম্পূর্ণ বিচার করে দেখান, সবাইকে শাস্তি দিয়ে দেখান, দেশটাকে স্বাভাবিক করে দেখান, তারপরে অন্য রাজনৈতিক দলকে হুমকি দেন। কি আহামরি করে ফেলেছেন? যদি আপনাদের সঙ্গে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, দেশের সমস্ত জনগণ, গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক সবাই যদি মাঠে নেমে না আসতো, তাহলে কি আপনারা সফল হতেন? সফল হতে পারতেন না। দেশের সমস্ত জনগণ মিলে যখন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখনই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা আপনাদেরকে সবসময় স্বীকার করতে হবে। কখনোই আপনারা বলতে পারবেন না ছাত্রদের কারণে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। নো, এটা কখনোই সম্ভব নয় যে শুধু ছাত্ররা আন্দোলন করে এত বড় একটা স্বৈরাচারীকে, যারা 16-17 বছর ধরে দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিয়েছে, দেশটাকে একদম তাদের হাতের মুঠোয় করে ফেলেছে, তাদেরকে তাড়াবেন এত সহজ নয়। আপনারা আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হুমকি দিচ্ছেন, উস্কানিমূলক কথা বলছেন। তারা কি দেশের জন্য কম করেছে? তারা কি কম ত্যাগ স্বীকার করেছে? কয়জন ছাত্র জেল খেটেছে? কয়জন ছাত্র? বিরোধী দল যারা রয়েছে, বিএনপি, জামাত, এদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা বছরের পর বছর জেল খেটেছে, আয়না ঘরে থেকেছে বছরের পর বছর। আমরা সবাই জানি 2013 সালে হেফাজত ইসলামের কত নেতাকর্মীরা জীবন দিয়েছে, বিএনপির কত নেতাকর্মীরা খুন গুম হয়েছে, বছরের পর বছর জেল খেটেছে। তাদের অবদান অবশ্যই রয়েছে। আপনারা তাদের অবদানকে স্বীকার না করে শুধু বলে যাচ্ছেন 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা স্বৈরাচারকে পতন করেছেন। এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আপনাদেরকে নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে, আপনাদের সবার অবদান স্বীকার করতে হবে। আপনাদেরকে এটা স্বীকার করতে হবে সবার সহযোগিতায়, সমস্ত জনতা, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শিক্ষার্থী যখন একতাবদ্ধ হয়েছি, তখনই আমরা স্বৈরাচারের পতন করতে সক্ষম হয়েছি। প্রফেসর ডক্টর ইউনূস স্যার, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা ভালোবাসি। আপনি নমনীয়তার সাথে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, তবুও কিন্তু আমাদের দেশ থেকে অরাজকতা দূর হচ্ছে না। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। আপনি কেন কঠোর হচ্ছেন না? আপনার আশেপাশে আওয়ামী লীগের দোসররা ঘোরাফেরা করছে, স্বৈরাচারীর দোসররা ঘোরাফেরা করছে, আপনি অনেককে দায়িত্বও রাখছেন, কিন্তু কেন? আপনি এই বিষয়গুলো আরো গভীরভাবে পর্যবেক্ষণ করুন এবং শক্ত হাতে সবকিছু প্রতিহত করুন। আপনি যদি নরম হয়ে যান, তাহলে অন্যরা সবাই আরো সুযোগ পাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করার। আপনি একটু শক্ত হন, আপনি হুঁশিয়ারি দেন দেশের মধ্যে এই মুহূর্তে আর কেউ যেন কোনো দাবি নিয়ে আন্দোলন করতে না পারে। এই মুহূর্তে দেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আর কেউ যদি আন্দোলন নিয়ে মাঠে নামে, তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনি এভাবে একটু কঠোর বার্তা দেন, তা না হলে তো সবাই আরো বেশি সুযোগ পেয়ে যাবে। দেশের এই পরিস্থিতি কোনো দিনও শান্ত হবে না, একের পর এক উস্কানিমূলক ঘটনা ঘটতেই থাকবে, আর আমরা শান্তি পাবো না। স্যার, আরেকটা কথা আপনি সমন্বয়কদের স্পষ্ট করে কেন বলছেন না? আপনি কেন তাদের বলছেন না তোমাদের মিছিল, মিটিং, সমাবেশ এগুলোর প্রয়োজন নেই? তোমরা আহত যারা ছাত্র জনতা রয়েছে, এখনো তাদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিতে পারোনি। খোঁজ খবর নাও, তাদের তালিকা করো, আমার কাছে তালিকা নিয়ে আসো, কার কি দরকার আমাকে বলো। আপনি তাদেরকে এটা বলেন। বন্যার্থদের মধ্যে এখনো কিন্তু ত্রাণ সামগ্রী সহায়তা সম্পূর্ণভাবে প্রদান করা হয়নি, তারা এখনো অসহায় অবস্থায় রয়েছে। আপনি তাদেরকে বলেন সেগুলো করতে। সমাজসেবামূলক যে কাজগুলো রয়েছে আপনি তাদের দিয়ে করান। কেন তারা এখন মিটিং, মিছিল, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, উস্কানিমূলক কথা এগুলো বলবে? এতে তো দেশে আরো অশান্তি তৈরি হচ্ছে, সমন্বয়কদের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে, ছাত্রছাত্রীদের উপর মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আর ছাত্রছাত্রীরা কিন্তু, সমন্বয়করা কিন্তু আপনার সাথেই জড়িত। সমন্বয়কদের কিছু বলা মানে সেটা কিন্তু আপনাকেই বলা, কারণ সবাই এটা খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূস স্যার সমন্বয়কদের কথা গুরুত্ব সহকারে শোনে, তাদের গুরুত্ব দেয়, কারণ দুজন সমন্বয়ক উপদেষ্টা পদে রয়েছে। স্যার, আপনি এটা কেন বুঝতে পারছেন না
যে সমন্বয়কদের সম্মানের সাথে আপনার সম্মানও জড়িত রয়েছে। স্যার, আপনি সমন্বয়কদের আজকেই বলে দেন তারা যেন আর কোনো রাজনৈতিক বক্তব্য না দেয়, মিটিং মিছিল না করে। এই যে তারা একটা গণবিবাহের আয়োজন করেছে, এটাও এখন করা উচিত হয়নি। এখনো হসপিটালে ছাত্র ভাইয়েরা, জনতা ভাইয়েরা খুবই গুরুতর আহত অবস্থায় রয়েছে। অনেকের ওষুধ কেনার টাকা নাই। আজকেও আমাকে কয়েকজন নক দিছে, তাদের ওষুধ কেনার টাকা নেই, যদি ঠিক মতো ওষুধ খেতে না পারে তাহলে তাদের পা কেটে ফেলে দিতে হবে। তো এরকম অনেকেই রয়েছে, তাদের খোঁজখবর কেন নিচ্ছেন না আপনারা? তাদের তালিকা কেন করছেন না? এখন সমন্বয়করা দেশের মধ্যে যত মিটিং মিছিল করবে, যত জেলা ভ্রমণ করবে, দেশে অশান্তি ততই বিরাজ করবে, আর মানুষ বিভিন্ন উস্কানিমূলক কথা বলবে সমন্বয়কদের। আমি ভালোর জন্যই বলছি, দেশের শান্তির জন্যই বলছি, এগুলোর কোনো দরকার নাই। আপনারা মানুষের আস্থার পাত্র হতে চাইলে ভালো কাজ করুন, শান্ত থাকুন, নীরব থাকুন। ডক্টর ইউনূস স্যার তীক্ষ্ণতার সাথে দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, আপনারা তাকে সহায়তা করুন ভালোভাবে। কিন্তু আপনারা যদি উল্টে রাজনৈতিক নেতা হতে চান তাহলে তো হবে না, তাহলে তো বিরোধ আরো বাড়লো। রাজনৈতিক নেতাদের কারণে, রাজনৈতিক দলের কারণে আমাদের দেশের কিন্তু এই অবস্থা। আমাদের দেশের সাধারণ মানুষের শান্তি নেই। উল্টে আপনারা যদি আরেকটা রাজনৈতিক দল গঠন করেন, আপনারা যদি রাজনৈতিক নেতা হতে চান, তাহলে কেমন হলো? আপনাদের প্রথম দাবি তো ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটি থেকে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, ছাত্র রাজনীতি থাকবে না। তাহলে আপনারা তো ছাত্র, আপনারা কেন রাজনৈতিক নেতা হচ্ছেন? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা হতে পারেন উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, সমাজসেবক, এরকম হতে পারেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারেন, মানুষকে উৎসাহ দিতে পারেন, বিভিন্ন ফান্ডের মাধ্যমে যারা অসহায় মানুষ রয়েছে তাদের সাহায্য করতে পারেন, এটা খুবই ভালো কাজ। কিন্তু রাজনৈতিক নেতা হয়ে আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা ভিপি নূরের থেকে শিক্ষা নেন। সে একটা দল গঠন করেছে, রাজনীতি করেছে, সাহসিকতা দেখিয়েছে। আপনারা কি সাহসিকতা দেখিয়েছেন? ভিপি নূর যে সাহসিকতা দেখিয়েছে, আপনারা তার 1% দেখাতে পারেন নাই। কিন্তু তার কি অবস্থা হয়েছে দেখেন। ভিপি নূর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কাছে নির্যাতিত হয়েছে, এখন আবার বিএনপির বিরুদ্ধে টুকটাক উস্কানিমূলক কথা বলছে। পরবর্তীতে যদি বিএনপি কখনো ক্ষমতায় এসে যায় তাহলে বিএনপির কাছে আবার নির্যাতিত হবে। তাহলে এই ধরনের রাজনীতি করে তার কি লাভ? রাজনীতি করলে ভালো মানের রাজনীতি করবেন, মানুষের জনকল্যাণে রাজনীতি করবেন। কোনো বিরোধী দলকে উস্কানিমূলক কোনো কথা বলবেন না। বিরোধী দল নিয়ে উস্কানিমূলক কথা বলে লাভ আছে? আপনি ভালোভাবে কথা বলেন, আমাদের দেশের জন্য কি করা উচিত, বিরোধী দল যারা রয়েছে তাদের কি করা উচিত। একটা দলে সবাই তো ভালো থাকে না, ভালোভাবে বলেন। হুমকি, ধামকি, উস্কানিমূলক কথা, এগুলো কখনোই শান্তি বয়ে আনে না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার শেষ কথা এটাই, এই মুহূর্তে আপনারা যে গণবিবাহের আয়োজন করছেন, এটা করা মোটেও উচিত হয়নি। আপনাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে হসপিটালে আহতদের চিকিৎসা করা। এখনো অনেক আহত রোগী হসপিটালে কাতরাচ্ছে, অনেকের ওষুধ কেনার টাকা নেই, বন্যার্থ যারা রয়েছে তারা এখনো শান্তিতে নেই। আগে তাদের দেখভাল করুন, তাদের দায়িত্ব সম্পূর্ণ করুন। আর এই যে আমাদের দেশে এখনো কিন্তু অনেক অপরাধী রয়ে গেছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, তাদের শাস্তি প্রদান করা হয়নি। আমাদের আসল যে দায়িত্ব, আসল যে কাজ, আমাদের এত ছাত্র জনতাকে যে হত্যা করলো তার যে বিচার, সেটা আমরা এখনো পাইনি। সেই বিচার চান আপনারা? আপনারা হত্যাকারীর শাস্তি চান, হত্যাকারীর ফাঁসি চান। যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করুন, যারা আহত হয়েছে তাদের তালিকা করুন। এই কাজগুলো আপনারা করুন। আমার শহীদ ভাইয়েরা যে রক্ত দিয়ে আমাদের দেশকে আবার স্বাধীন করেছে, তাদের রক্তের দাম দেন। আপনারা তাদের রক্তের মূল্য না দিয়ে এখন কি করে নিজেদের ক্ষমতা নিয়ে বসে আছেন? কি করে আপনারা জেলা ভ্রমণ করছেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, গণবিবাহের আয়োজন করছেন? যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারিনি, তবে কি বলতে চেয়েছি হয়তো আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।